ইউনিভার্স লিডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল আমরা ইন্টারনাল সিএসএস এ আরো হালকা কিছু কাজ দেখব, কিভাবে সিম্পল ভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করে একটা ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ অথবা একটা H1 ট্যাগের কাজ, একটা P ট্যাগের কাজ, একটু বর্ডার দিব, একটু মার্জিন, একটু প্যাডিং করাবো। তো চলুন শুরু করি। আজকে টিউটোরিয়ালের আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করে এখানে প্রথমে সেভ এজে গিয়ে সেভ করব ইন্টারনাল সিএসএস ইন্ডেক্স 2 নামে আমরা আজকে সেভ করলাম, যেটাটা ইন্টারনাল সিএসএস এর কাজ করব। HTML ওয়েলকাম টু লিডারটি। এখানে প্রথমে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা H1 ট্যাগ নিব, রাখবো হচ্ছে the cow, এরপর একটা P ট্যাগ নিব, the cow যেহেতু লিখেছি এটা একটা প্যারাগ্রাফ আমরা অনলাইন থেকে কপি করে নিয়ে আসছি। the cow প্যারাগ্রাফ, ডামি কিছু প্যারাগ্রাফ পাওয়া যায় অনলাইনে, সেখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি আমরা। cow for kids এটা আমরা নিয়ে আসি কপি করে, এরপর এনে এখানে আমরা প্যারাগ্রাফের ভিতরে পেস্ট করে দিই। এখন ব্রাউজারে গিয়ে রান করে দেখি আমাদের এটার কি অবস্থা আছে। এখন এটা এই অবস্থা আছে, এটা নিয়ে আর আমরা কাজ করব। তো লেখাটা একটু কম হয়ে যায়, একটু লেখাটা বেশি হলে মনে হয় আমার কাছে সুন্দর মনে হবে। এখানে একটা ব্রেক করে দিই, বিআর একটা সিঙ্গেল ট্যাগ ভালো করে জানেন আপনারা, আপনাদেরকে বলা হয়েছিল। এই যে একটা ব্রেক দিয়ে দিলাম। এখন আমরা বডির কালার নিয়ে একটু কাজ করব, তারপর এই ট্যাগটা নিয়ে একটু কাজ করব, এরপর এখানে একটা হরিজন্টাল রো নিয়ে কাজ করব, তারপর আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করব। তো প্রথমে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করব, তো হেডের ভিতরে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাইল নামে একটা ট্যাগ নিতে হবে। স্টাইল ট্যাগটা নেওয়ার পর এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা বডির একটা কালার দিব। তাহলে বডি এলিমেন্ট আমরা প্রথমে লিখতে হবে, বডি লিখে আমাদের ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতে হবে। এরপর আপনারা দিবেন ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ এখানে আমি দিবেন লাইট গ্রে দিয়ে দিই, লাইট গ্রে, পেজটা রিলোড দিব, তারপর এটা একটা লাইট গ্রে ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে পি ট্যাগটা নিয়ে একটু কাজ করি, H1 ট্যাগটা নিয়ে একটু কাজ করি। H1 এখানে কিন্তু ট্যাগ যখন আমরা ইন্টারনাল সিএসএস এর মধ্যে ইউজ করব তখন জাস্ট ট্যাগটার নাম লিখলেই হবে। এটা আমরা গত ক্লাসে বলেছি আপনাদের। তো এটাতে দিব হচ্ছে কালার ব্লু, ব্লু কালার একটা কালার দিয়েছি। এবার আমি চাচ্ছি এটা নিচে একটা হরিজন্টাল রো দেওয়ার জন্য। হরিজন্টাল রোর কাজ তো আপনারা পূর্বে একটা ক্লাসের মধ্যে আপনারা দেখিয়েছি। হরিজন্টাল রোটা আমরা এখানে দিয়ে দিই, এইচ আর একটা ট্যাগ আছে সেটা এখানে দিলাম, দেওয়ার পর রিলোড দেওয়ার পর এই যে একটা হরিজন্টাল রো আসছে। এখন দি কাউ লেখাটাকে আমি চাচ্ছি এখানে নিয়ে আসতে। এখানে নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে,
অবশ্যই আপনার নিজেই পারার কথা যে লেখাটাকে মাঝখানে আনার জন্য কি করা লাগে। ঠিক আমরাই বলে দিচ্ছি, লেখাটাকে মাঝখানে আনার জন্য আপনার টেক্সট অ্যালাইন ইউজ করতে পারেন। কি ইউজ করতে হবে? টেক্সট অ্যালাইন। কোথায়? এই যে H1 ট্যাগটার মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার হলো। এখন আমি চাচ্ছি যে এটার নিচে একটা আন্ডারলাইন থাক, আর এখানে একটু স্টাইল করে দিই, এটা কলন দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। আর দেখাও সেটা একটু ক্যাপিটাল লেটার করে দিলাম, একটু সুন্দর লাগছে, আমার কাছে লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। এখন যদি চাই আমি এটা নিচে একটা আন্ডারলাইন করে দিই, তাহলে কি ট্যাগ ইউজ করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। এখানে লিখতে হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। কোনটার মধ্যে? H1 ট্যাগটার মধ্যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, মানে হচ্ছে আমি এটাকে ডেকোরেট করলাম, ডেকোরেট করলে এটার মধ্যে একটা আন্ডারলাইন এনে দিলাম। এখন এটার ফন্ট কালারটা আমরা পি ট্যাগটার ফন্ট কালারটা চেঞ্জ করে দেই। তো পি ট্যাগ ফন্ট কালার চেঞ্জ করতে হলে এই ট্যাগটা এখানে লিখতে হবে, তো অবশ্যই পি লিখলাম, লিখে এখানে কালার দিয়ে দেই, কালার হচ্ছে গ্রিন। গ্রিন কালারটা হয়ে গেল। আপনারা চাইলে এটার মধ্যে আপনারা ফন্ট সাইজটা একটু বাড়ায় দিতে পারেন, সেটা আপনাদের পছন্দের ব্যাপার, সেটা কোনো হেডেক না। এখন আমি চাচ্ছি এটা আন্ডারলাইন থাকবে না, এটা একটা বক্সের ভিতরে থাকবে, এটা পুরোটা একটা বক্সের মধ্যে থাকবে। যদি আমি আরেকটা প্যারাগ্রাফ নেই, সেটা আরেকটা বক্সের মধ্যে থাকবে, সেটা কিভাবে করবো আমরা? সেটা খুব সহজ করা যাবে। আমরা H1 ট্যাগটাকে আন্ডারলাইনটা উঠে দিয়ে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বর্ডার ইউজ করতে পারি। বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে সেভ করলাম। কি হয় দেখুন, এই যে একটা বর্ডার, সরি একটা বক্সের মধ্যে লেখাটা চলে আসছে। ঠিক আছে, এবার দিকাও এটাকে আমরা সেম ভাবে করে ফেলি, একটা বক্সের মধ্যে নিয়ে এসে এটা প্যারাগ্রাফটাকে নিয়ে আসি। এই যে একটা বক্সের মধ্যে চলে আসলো, কিন্তু বক্সের মধ্যে আনার পর আপনারা দেখুন এখানে একদম বক্সের পাশে লেগে গেছে এবং উপর থেকে জায়গা কম, দেখতে ভালো লাগছে না। তো যেহেতু ভালো লাগছে না সেহেতু কি করা যায়, এটাকে একটু সরায় দিতে হয়, একটু উপরে দাগটা থেকে একটু সরাইতে হবে, এদিক থেকে একটু সরাইতে হবে। তো মার্জিন প্যাডিং ইউজ করে এটা করা যায়। তো মার্জিন প্যাডিং আমি আজকে জাস্ট একটু ইউজ করবো, আপনারা জাস্ট বুঝে নেন যে এটা দিয়ে এটা করা যায়, কিন্তু মার্জিন প্যাডিং বিষয়টা আমি আপনাদের পরে বোঝাবো। ঠিক আছে, মার্জিন প্যাডিং ইউজ করবো কোথায়? পি ট্যাগের মধ্যে প্রথমে আমরা দেব প্যাডিং 10 পিক্সেল, দেওয়ার পর কি হয় দেখুন, সব দিক থেকে সরে আসছে, একটু একটু সরে আসছে, এবং এটা থেকে একটু সরানোর জন্য মার্জিন দেওয়া যেতে পারে, কিন্তু যেটা হয়েছে আমরা এটাতেই হ্যাপি, আমাদের আর কিছু লাগবে না। এখন এটা তো দি কাউ এর একটা প্যারাগ্রাফ, লেখাটাকে আবার ডুপ্লিকেট করি, তাহলে রচনা এসে বলা যায়, কারণ প্যারাগ্রাফটা এত বড় হয় না। এখানে একটা ব্রেক করে দিই,
এখন এটা তো দি কাউয়ের একটা রচনা, তো এখানে যদি আমরা একটা গরুর ছবি দিয়ে দিই, এটা আসলে দরকার নাই, তারপরও আমরা জাস্ট একটা কাউয়ের ছবি দিয়ে দিই। ছবি দিয়ে দিলে আমার মনে হয় আমাদের দেখতে ভালো লাগবে আর কি, জাস্ট আমাদের প্র্যাকটিসটা হলো। আর আমাদের খাইছে এখানে সব গরু বিদেশি গরু, এটা আনা যায়। এটাকে সেভ করে আমরা ডেস্কটপে নিয়ে আমাদের অবশ্যই ফোল্ডারে রাখতে হবে। আপনারা ইমেজটা কিভাবে আনে সেটা তো আপনাদের আগেই বলা হয়েছে। এখন এই লেখাটাকে আমরা কপি করে রেখে দিলাম। আচ্ছা, এখন তাহলে ইমেজটা বসবে প্যারাগ্রাফের ভিতরে। ইমেজ ট্যাগ নামটা বসালাম আর অল্টার দিলাম কাউ ইমেজ, সেভ করব করে এটাকে রিলোড দেব। এখন ইমেজটা অনেক বড় হয়ে গেছে, ইমেজটা একটু ছোট করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে হাইট উইডথটা বলে দিতে হবে। হাইট উইডথ হাইট 250 বাই 350, এটা করে দিই। এখন রিলোড দিব, তারপর এইভাবে চলে আসছে। আপনারা চাইলে এটাকে আরো বড় করতে পারেন। এটাকে মাঝখানে আনার জন্য কি করতে হবে, আপনারা চাচ্ছেন মাঝখানে আনতে, তো জাস্ট এখানে লিখতে হবে ইমেজ ট্যাগ img লিখতে হবে, align center, এখন এটা সেভ করে আমরা দেখবো আমাদের একটা ইমেজ চলে আসছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।